হ্যাঁ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে আমি গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি, আর এই ভিডিওটি আশা করব আপনাদের উপকার আসবে। যেমন চ্যাট জিপিটি এবং ডিপসিক, অনেকেই আমার এই ভিডিওতে দেখেছে যে চ্যাট জিপিটি এবং ডিপসিক আমার মোবাইল অ্যাপসে থাকে। তো এই দুটোতে কী করা হয়? এই দুটোতে বহুত কিছু করা যায় বন্ধুরা। আপনি যদি এটা না ইউজ জানেন, তাহলে আজকের ভিডিওতে আপনি ইউজ জেনে যাবেন অ্যাকচুয়ালি কীভাবে ইউজ করতে হয়। ধরো আমি প্রথমত ডিপসিকে আসলাম। এই ডিপসিকটা একটা অ্যাপ্লিকেশন, একটা এআই। আপনাকে প্রথমত এখান থেকে লগ ইন করতে হবে। দেখুন আমি এখানে অনেক কিছু করেছি। তো প্রথমত আমি এখানে লগ আউট করে নিচ্ছি, ঠিক আছে। লগ আউট করে নেওয়ার পর আপনি যখন নতুন যদি হয়ে থাকেন, তাহলে এই অ্যাপ্লিকেশনে আপনাকে প্রথমত সাইন আপ করতে হবে। এই যে সাইন আপে ক্লিক করুন। সাইন আপ ক্লিকে এখানে একটা ইমেল আইডি দেবেন, আবার ইমেল আইডি দেবেন, এই পাসওয়ার্ড দেবেন, দেওয়ার পরে সেম পাসওয়ার্ড নিচেই দেবেন। আর এখানে আপনার ইমেল আইডিতে একটা কোড যাবে, SMS। সেই ইমেল আইডি কোডটা দিবেন, দেওয়ার পর এখানে সাইন আপ করে নেবেন। যেহেতু আমার অলরেডি সাইন আপ করা আছে, লগ ইন করতে আমার জাস্ট, ঠিক আছে। আমি জাস্ট লগ ইন করলে কিন্তু হয়ে যাবে। তো সেই কারণে আমি কিন্তু লগ ইন করতে পারি। অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন, যেহেতু এখানে নিচেই গুগল অ্যাকাউন্ট আছে, নিচেই গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনার মোবাইলে এখানে ক্লিক করবেন। সরি, ভুল হয়ে যাচ্ছে। এখানে আপনাকে আই অ্যাগ্রিতে অ্যাকসেপ্ট করে অপশান আছে না, নেই। তাহলে এখানে অ্যাগ্রি ক্লিক করুন। অ্যাগ্রি করার পরে আপনার সামনে আপনার মোবাইলে যত ইমেল আইডি আছে সমস্ত ইমেল আইডি চলে আসবে। ওকে গাইস, তো হয়ে গেছে আমাদের অ্যাকাউন্ট। জাস্ট ওখানে ক্লিক করে আপনি অ্যাকাউন্টটা খুলে নিতে পারবেন। এরপরে এখানে আপনি যেটা জিজ্ঞাসা করবেন, একে যা খুশি প্রশ্ন করবেন, সেই প্রশ্ন উত্তর দিয়ে দেবে। এখন যদি আমি এখানে লিখি যে ধরুন এখানে আমি একটা জিনিস জানতে চাচ্ছি যে আমাদের ইন্ডিয়াতে এখন বর্তমানে বিরাট একটা হইচই চলছে। তো সেইগুলো না, আমি জাস্ট লিখে দেবো যে কী লিখবো, আচ্ছা, দিল্লির তাজমহল কবে তৈরি হয়েছে। তারপরে বাংলাদেশে একটা প্রশ্ন করব, তাজমহল কবে তৈরি হয়েছে এবং এটা কে তৈরি করেছে। হলো না ভয়েস, আবারও। তাজমহলটি কে তৈরি করেছে এবং কেন তৈরি করেছে এবং কত সালে তৈরি হয়েছে। জাস্ট এতটুকুনি লিখে আমি তাকে পাঠিয়ে দিয়েছি। এখন উপরে দেখুন সেটা চলে গেছে এবং নিচে দেখতে পাচ্ছেন গোল 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 ঘুরছে। এবং এখানে দেখতে পাচ্ছেন আমি লিখেছি কিন্তু বাংলায়, সে কিন্তু ইংলিশে লিখছে, বাট সেটা আমাকে বাংলায় দেখতে হবে। তা বাংলা লেখার জন্য আমরা জাস্ট একটু ওয়েট করব। এবং দেখতে পাচ্ছেন নিচেই এ কিন্তু কিছু লিখছে এবং দেখুন অনেক কিছু লিখছে। এটা কিন্তু পুরোটাই ইংলিশে লিখছে। তাজমহল 1932, অনেক কিছু লিখছে। তো আমরা জাস্ট ওয়েট করি। এবার দেখুন বাংলাতে শুরু করে দিয়েছে। তাজমহল সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য, কে তৈরি করেছে? মূল সম্রাট শাহজাহান তৈরি করেছে এবং তার স্ত্রী মমতাজের জন্য তৈরি করেছে। এই দেখুন, তার স্ত্রী মমতাজের জন্য তৈরি করেছে, নির্মাণ করা হয়েছে। কেন তৈরি করা হয়েছে? মমতাজের 14তম সন্তান প্রসবের সময় 1631 সালে মারা যান। তার প্রতি ভালোবাসা ও স্মৃতি অমর রাখাতে শাহজাহান এই নির্মাণটি করে। তো আমরা কিন্তু অনেক কিছু জানি, অনেক কিছু বুঝি। বাট ডিপসিক এআই দেখুন, আমি সত্যিই বলছি এই ঘটনাটা জানতাম না। আমি জানতাম যে সে ভালোবেসে, আমরা শুনেছি ভালোবেসে তৈরি করেছে, সে বেঁচে থাকতে তৈরি করেছে। বাট এটা তো শুনছি যে 14তম সন্তান, মানে কতগুলো বাচ্চা ছিল জানি না। যাই হোক, এখানে লিখেছে 14তম সন্তান প্রসবের সময় 1631 সালে মারা যান। তার প্রতি ভালোবাসা ও স্মৃতিকে অমর করে রাখতে শাহজাহান এই স্মৃতিমন্দিরটি উদ্যান করেছেন। এই একটা দুর্দান্ত দারুণ বিষয় কিন্তু আমরা জানলাম। এই হচ্ছে কি এআই, ডিপসিক এআই। চ্যাট জিপিটিও সেম। আমি যদি চ্যাট জিপিটি কীভাবে এখন কথা সেটা আমি আপনাকে দেখাচ্ছি না, তো সেটা কপি করে নিয়ে আমি যদি চ্যাট জিপিটিকে দিয়ে দিই, ধরুন আমি এটা কপি করলাম এবং চ্যাট জিপিটিকে নিয়ে দেখুন আমি এটা কপি করে পেস্ট করে দিচ্ছি। আর চ্যাট জিপিটি কি জানেন তো, শুধু ডিরেক্ট বাংলায় দেয় ভাই, ইংলিশে দেয় না। এবার এই দেখি একই উত্তর দিয়েছে কিনা। তাজমহল অন্যতম ঐতিহাসিক এবং সুন্দরতম, যা প্রেমের প্রতীক হিসাবে পরিচিত ও বিস্তৃত হয়েছে। সম্রাট শাহজাহান তৈরি করেছেন, ঠিক আছে। কেন তৈরি করেছেন? তার স্ত্রী মমতাজের জন্য, ঠিকঠাক আছে। 14তম সন্তানের জন্ম দেওয়ার সময় মারা যান। তার মৃত্যুর পর শাহজাহান তার স্ত্রীকে অমর করে রাখতে এটা করেছে, ঠিকই সঠিক দিচ্ছে। এবং এটা 1648 সালে। দেখুন ডিপসিক বেটার চ্যাট জিপিটির থেকে, কারণ কি দেখুন এইটুকুনি দিয়েছে আমাকে, এইটুকুনি। আর আমি যদি ডিপসিকে যাই, তাহলে ডিপসিকে দেখবো কতটুকুনি আমাকে দিয়েছে। দেখুন কতটুকুনি আমাকে দিয়েছে। তো ডিপসিক আমার কাছে বেটার মনে হয়েছে। তো আপনি ডিপসিক ইউজ করতেন। তো সেমভাবে এটাকেই বলা হয় যে চ্যাট জিপিটি বা ডিপসিক ইউজ করতে হয়। ভালো থাকবেন।